কোনো এলাকায় কিছু দুষ্ট লোক একটা গলির মধ্যে দাঁড়াইল, দাঁড়ায়া হঠাৎ কোনো মানুষ এই পথ দিয়ে পার হবে, যে কেউ, এখন এক বেটা ঢুকছে এখান থেকে, এই তুমি এই পথে আসছো কেন? এটা পথ, এদিক থেকে যে কেউ যাইতে পারে, আমি আসছি কেন মানে কেন আসলাম? এমন এক অবস্থা। এখন বললো তোমার শাস্তি, হয়তো তুমি 100টা কাঁচা পেঁয়াজ খাবা অথবা 100টা জুতার বাড়ি খাবা। আশ্চর্য কথা, এমন একটা ভাবসাব 8-10 জন মিলে তারে ধরছে। সে ভাবলো যে ভাই জুতার বাড়ি কে খায়, কাঁচা পেঁয়াজ হালাল জিনিস, যত কষ্টই হোক। বললো আমি 100 পেঁয়াজ খাবো। পেঁয়াজের ঝাঁজ এই কষ্টে একটু পরে বলতেছে, ভাই আমি যে কটা পেঁয়াজ খেলাম, বাকিটা আমার জুতার বাড়ি দেন। যখন জুতা দিয়ে পিটান শুরু করলো, ব্যথায় এখন বলে একটু থামেন, আমি তাহলে পেঁয়াজই খাই। বলেন তো, ওই সন্ত্রাসীরা যাকে তাকে গ্রেফতার করলো, এরা তো করলো ভুল। নিরপরাধ যে লোকটা, রাস্তা পথ এখানে সব মানুষ যাবে, সেও যাবে, সে যে 2টার একটা মেনে নিছে, এটা কি তার ঠিক হয়েছে? সে বলার দরকার ছিল আমি জুতাও খাবো না, পেঁয়াজও খাবো না, আমার ইচ্ছা আমি এই পথে যাব, আমি স্বাধীন মানুষ, ঠিক না? আমাদের দেশের লোকেরা জুতা পেঁয়াজের জন্য ঠিক হয়ে গেছে। হয়তো জুতা, নয়তো কি। একবার জুতা খায় যখন কানে গালে পড়ে, থামেন থামেন, পেঁয়াজ খাবো, দেখে পেঁয়াজে প্রচন্ড ঝাল, এবার বলে থামেন, জুতা খাবো। কি ভাই, এই দেশে থাকতে হলে কি জুতার পেঁয়াজই খাওয়া লাগবে? এই কথা বলতে পারবো না আমরা জুতাও খাবো না, পেঁয়াজও খাবো না, আমার ইচ্ছা আমি কি করবো? মনের জন্য না, 2টার একটা খাওয়াই লাগবে। এক লোক এক বিশাল বড় মাদ্রাসা পরিদর্শন করে গিয়া হুক্কা অভ্যস্ত, সে হুক্কা খায়, তার আব্বা খায়, তার দাদা খায়, তার মা খায়, তার বাড়িতে সবাই হুক্কা খায়। এক মাদ্রাসা পুরাটা পরিদর্শন করে এসে বলল, এত বড় মাদ্রাসায় একটা হুক্কাও নাই। মানে সে মনে করছে হুক্কা দিয়ে তো সব। আমাদের দেশ এমন হয়ে গেছে, মনে হয় যেন আমরা কারো বাড়িতে থাকি আর কি, এরা ভাগযোগ করে নিবে আমাদেরকে। হয়তো পেঁয়াজওয়ালারা নিবে, অথবা কারা নিবে? জুতাওয়ালারা নিবে। জুতাওয়ালারা নিজে জুতায় পিটবে, অথবা কাঁচা পেঁয়াজ খাবেন, মজা বুঝবেন, চোখ মুখ দিয়ে যখন ধোয়া বাইরবে, কষ্ট হইলে বলবেন বাকিটা পেঁয়াজ কি দেন, জুতা দেন। সময় মতন যাকে চেয়ার বসানোর বসায় দিবেন, আর 5 বছর চিলেবেন, আল্লাহ বিচারাইতে গেলে টাকা লাগে, ওনার কাছে যাওয়া যায় না, কাছের লোক তো বহুত খারাপ। আবার পাশ থেকে কয়েকটা শয়তান আছে, জোয়ান আছে, বুড়া শয়তান যদি বুড়া হয় তাহলে কি ভালো হয় না পাকা শয়তান হয়? তাল গাছ যদি 5 বছর হয় তাহলে কি সার কম? তাল গাছের বয়স যদি 80 বছর হয়, কাইতে হয়ে পড়ে যাবেন, আরো মজবুত হয়েছে। তওবা করে যদি বুড়া ভালো না হয়, এই শয়তানি সহ যদি বুড়া হয়, তাহলে বুড়ার শয়তানের মধ্যে কি পিএইচডি হয় না? এরকম বুড়া পাশের থেকে বলে দিবে, থাক ভাই এখন এরকমই, দেশ তো এরকমই, ওই কিছু টাকা পয়সা দিয়ে বিচারের ব্যবস্থা করা লাগবে। এটা সমাজ মেনে নিছে, একদম সবাই মিলে মেনে নিছে। এবার যে টাকা বেশি দেয়, এবার দুনো পক্ষের টাকা খায়, অথবা 2 গ্রুপ 2 পক্ষের টাকা খায়, আবার ভিতরে তারা হাসাহাসি করে।